আল্লাহর কালামে কিছু আয়াত এমন আছে যে আয়াতগুলো আসলে বান্দার কথা, কিন্তু আল্লাহ তাআলা বান্দার কথাকে পছন্দ করেছেন। বান্দার কথাটা আল্লাহ নিয়া আল্লাহ নিজের কথা বানায়া বান্দাকে ফেরত দিছেন। যেমন সূরা লুকমানে কিছু কথা আছে যা হাকিম লুকমানের কথা, যা তিনি তিনার সন্তানদেরকে বলেছিলেন, সন্তানকে বলেছিলেন। কথাগুলো আল্লাহর পছন্দ হয়েছে। লুকমানের কথা আল্লাহ রাখেন নাই, আল্লাহ নিজের কথা বানায়া সূরা লুকমানের আয়াত বানায়া বন্ধুর কাছে পাঠাইছেন। সূরা নামলের ভেতরে পিপিলিকার কথাকে আল্লাহ পছন্দ করে নিজের কথা বানায়া বন্ধুর কাছে ওহী হিসেবে পাঠাইছেন। সূরা জিনের ভেতরে আছে জিন্নাতদের কথা, কিন্তু তাদের কথাটা আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন। তারা যায় বলে ইন্না সামিআনা কুরআনান আজাবা। আল্লাহ পছন্দ করে জিনের কথাকে নিজের কথা বানায় জমিনে পাঠাই দিয়েছেন। ওইরকমই আমি সূরা মারিয়ামের একটি আয়াত তেলাওয়াত করেছি। কালাম তো রূহুল্লাহ, কিন্তু আল্লাহ কালামুল্লাহ বানায় হাবিবুল্লাহর কাছে এটা প্রেরণ করছেন। কথা ঈসা নবীর, কিন্তু আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন ঈসা নবীর কথাকে, এবং ঈসা আলাইহিস সালামের কথাটাকে হাবিবুল্লাহর কাছে নিজের কথা বানায় নাজিল করছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3 জায়গার সালামতি তালাশ করেছেন। 3 সময়ের সালামতি আল্লাহর কাছে চেয়েছেন। সালামতি হয় জন্মের সময়, যেন সালামতি হয় যেদিন আমার মৃত্যু হবে তখন, সালামতি যেন হয় যখন আমি হাসরে দাঁড়াবো তখন। জন্ম যদি সালামতির হয় হায়াত সুন্দর হয়, মরণ যদি সালামতির মরণ হয় তাহলে কবর সুন্দর হয়। হাসর যদি সালামতির হাসর হয়, হাসরের অবস্থান যদি কারোর সুন্দর হয় তাহলে তার বিচার সুন্দর হবে, তার জান্নাতে যাওয়ার পথ আসান হবে। এ কারণে 3 সময়ের সালামতি দরকার। বাচ্চা যখন জন্মায় তখন নিরাপত্তার শান্তির জন্য মা বাবা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করে। কোন কোন ক্ষেত্রে ডাক্তারের সাথে যত যোগাযোগ পিতামাতার থাকে আল্লাহর সাথে এর 100 ভাগের 1 ভাগ থাকে না। কিন্তু আল্লাহ যদি সালামতি না দেয় তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ হওয়ার পরেও জন্ম ভালো হয় না। জন্মটা কাটা ছেঁড়ার মাধ্যমে শুরু হয়ে যায়। ভালো হাসপাতালে 1 ডজন ডাক্তারের তত্ত্বাবধানে সন্তান হয়, কিন্তু আল্লাহ সালামতি দেয় নাই তো মায়ের পেট থেকে মরা বাইর হয়ে যায়। মার পেটে ছিল ভালো, জন্মের পরে পাগল হয়ে যায়, অথবা অন্ধ হয়ে যায়, অথবা বিকলাঙ্গ হয়ে যায়। কিন্তু জন্মের সময় যদি আল্লাহ তাআলা সালামতি দেন, নিরাপত্তা দেন, তাহলে করে ঘরে জন্মায়। আলট্রাসোনোগ্রামও করার লাগে না, ওষুধও খাওয়া লাগে না। সকালবেলায় বাচ্চা পেটে রান্নার কাজ করে, আর দুপুর বেলায় নিজের বাচ্চা কোলে লইয়া বাচ্চাকে আদর করে। সকালে ছিল এটা মায়ের পেটে, দুপুর বেলায় মায়ের কোলে। সকালবেলায় দাদায় দেখে গেছে পুত্রবধূ ঘরের উঠান ঝাড়ু দিতেছে, দুপুর বেলায় এসে দেখে নাতি দাদা দাদা করতেছে। কেমনে হইল রে? 10 মিনিট ব্যথা ছিল, আয়া পড়ছে আল্লাহর মাল। কেমনে আসছে? সালামতির কারণে আসছে। এই সালামতি দিয়েছেন আল্লাহ তাআলা। এলিজাবেথ হাসপাতালে গেছে বাচ্চা হওয়ার লেগে, কোটি কোটি ডলার খরচ করতেছি বাচ্চা হওয়ার জন্য, কিন্তু টেড়া বাচ্চা হইছে, চোখ অন্যদিকে তাকায় রয়েছে।
সালামতি হারায় গেছে, তো অবস্থান অসুন্দর হয়ে গেছে। এ কারণে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলে, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এমন জায়গায় যেখানে কোনো নার্সিং ব্যবস্থাও নাই, দাইমা নাই, নানি দাদি কেউ নাই, হযরত মরিয়ম একা। কিন্তু বাচ্চাটা এমন ভাবে দুনিয়ায় আসছে হযরত মরিয়মের খবরও নাই। আর বাচ্চাটা এতটাই সুস্থ দুনিয়ায় আসছে যে এই বাচ্চা দুনিয়াতে আসার পরেই কথা কয় মায়ের কোলে। আল্লাহু আকবার বলেন। আসার পরে মায়ের কোলেই কথা কয়। শুধুই মাত্র বাচ্চার নিরাপত্তা না, মাও নিরাপদ। মায়ের মাথার কাছে তাজা খেজুর গাছের খেজুর ধরতেছে আর খাইতেছে। হসপিটালের ক্যাবিন না, অথবা থিয়েটারের উন্নত রুম না। গাছতলায় বাচ্চা হইছে, কিন্তু পাথর থেকে শীতল পানি প্রবাহিত হইতেছে, আর হযরত মরিয়ম ওই পানি পান করতেছে। আবার বাচ্চার উপরে তোকমা লাগাইতে এলাকাবাসী আসছে, কয় বাপ সারা কেমনে হইল? এত নিরাপত্তা যে মায়ের কোলের দোলনার শিশুকে কথা বলাইতেছে। আর তিনি নিজের পরিচয় নিজেই তুলে ধরতেছে। এই যে সালামতি, এই যে নুসরাত, বলুন তো আওয়াজ করে কার দান? আরো জোরে আওয়াজ করে বলেন কার দান? এ কারণে আপনাদের যাদের বাচ্চা হবে, ভবিষ্যতে বিয়ে শাদী করার পরে বলাবেন হইব, অথবা যারা বিয়ে করেছেন বাচ্চা হবে, আল্লাহর সাথে যোগাযোগ বাড়ান। ডাক্তারের লোক বেশি যোগাযোগ করবেন তো কাটটা সিরা বের করবো। আর আল্লাহর সাথে যোগাযোগ হবে তো সালামতির সাথে আসবে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বাচ্চা আসার পরে কিছু আমল দিবেন, যে আমলের মাধ্যমে এই বাচ্চার হায়াত সালামতির হায়াত হবে। তার ভেতরে একটা আমল হলো বাচ্চা জন্মের সাথে সাথে ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। এখন আর আজান ইকামত খুব বেশি হয় বলে মনে হয় না। এই সুন্নাহর আমল ইল্লা মাশাআল্লাহ যারা মাসাইল ফলো করে তারা তো দেওয়ায়। এছাড়া এখন অধিকাংশ বাচ্চার আজান ইকামত বন্ধ আছে। শরীয়তে ইসলামে নারীদেরকেও আজান শিখতে বলেছে, ইকামত শিখতে বলেছে। প্রয়োজন কি নারীরা ইমামতি করবে, মুয়াজ্জিনি করবে হেল্লেগা? প্রয়োজন হলো ঘরে বাচ্চা জন্ম নিবে, তখন পুরুষ না থাকলে নারী আগে আজান দিয়া কানের ভেতরে ইসলাম ঢুকাবে, আল্লাহর নাম ঢুকাবে। হেল্লেগা নারীদেরকেও আজান ইকামত শিখাইতে হয়। কিন্তু এখন তো পুরুষরাই আজান ইকামত জানে না। 90% মুসলমান আজান ইকামত জানে না। 10% বিশুদ্ধ আজান বিশুদ্ধ ইকামত দিতে পারবে যাদের সম্পর্ক হক্কানি পীর মাশায়েখ, দাওয়াত তাবলীগ, খানকা, উলামা, মাহফিল, বিভিন্ন কায়দায় যাদের দ্বীনি নিসবত বাকি আছে, তারা আজান ইকামত দিতে পারে। এছাড়া বাকি যা আছে হয়তো আজান ইকামত রে পঙ্গু বানায় লায়, তাছাড়া দিতে যায় নিজেই পঙ্গু হয়ে যায়। আমি একবার নামাজ পড়াইতেছি, আমার পিছনে কিছু মুসল্লি বলছি ইকামত দাও, পিছের দিক থেকে কোনো আওয়াজ আসে না, ঘুরে দেখি ধাক্কা ধাক্কি করে। হ্যাঁ ধাক্কাও কেন দাও, একজন আমার ইকামত দিয়ে দাও। পিছন থেকে একজনে কয় হুজুর আপনি দিয়ে দেন। আপনি নিজেই দেন কেন? আমি দিব কেন? কয় সৌদি আরবে তো ইমাম সাহেবই দেন। আমি তুমি সৌদি থাকো? কয় জি হুজুর। আমি তাই তোমার সাথে তো আরবির সাথে সম্পর্ক আছে, তুমি দাও। কয় না আমি আরবিটা পারি, বাংলাটা পারি না। এই ইকামত কোনো বাংলা আছে? কয় না হুজুর বাংলাদেশেরটা আর কি, দুইবার করে কইতে গেলে আমার বেশ লাগে। যে দেশের যুবক ছেলে একামত আর আজান জানে না,
ওই দেশের নারী দাদি নানি জানবো করতে। তবলিগে যাওয়ার পরে কিছু বুড়া হয়তো শিখে, মুয়াজ্জিন সাহেব যখন ছুটিতে যায় তখন চাচারে দিয়ে যায়, আজানটা আপনি দিয়েন। আমার একজন এক ঘটনা শুনেছে, এক চাচারে আজান দিতে গেছে, দিতে দিয়ে বাইরে গেছে গা, ঘুরে এসে শুনে মুয়াজ্জিনের চাবি লয়ে গেছে গা চাচার কাছ থেকে এলাকাবাসী। কি লেগে নিছে? চাচির কাছে যে চাচা জিগাইতেছে, আচ্ছা আমি আজান দিই, আজান কি ভালো হয় না? চাবি নিয়ে গেল কেন? কই আজান হইল কই? মাইকে নাকি কানতো দেখলাম। বুড়ি কয় যে কান্নাকাটি করতো, কারণ এমন বয়সে শিখছে যেই বয়সে আজানের আলফাজ বাইরে না, কান্নার মতোই বাইরে। এই জন্য আজান ইকামত শিখতে হয়। মুসলিম সন্তানের নিরাপত্তার জন্য জন্মের পরে ডান বাম কানে আজান ইকামত দিতে হয়। আজান ইকামত মুসলমান সন্তানের কানে দিলে লাভ কি হয়? হাসান বসরি তাফসীরে হাসানে লিখেছেন, যেই মুসলিম এই সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, খবরটা দিমু আর ভালো করে একটা সুবহানাল্লাহ বললেন। হাসান বসরি বলেন, যেই বাচ্চার ডান কানে আজান হয় আর বাম কানে ইকামত হয়, ওই বাচ্চার কালবের ভেতরে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে কালিমার সিল মেরে দেয়। এই কারণে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, শয়তানটা যখন বলছে আজানের ধ্বনি ওর কাছে বেশ্যার ধ্বনির মতো লাগে, তখন মুফতি আমিনী রহমতুল্লাহ বলেছিলেন, শয়তান তোর মা বাপ তোর কানে আজান দেয় নাই। এই আজান আর ইকামতের মাধ্যমে কালবের ভিতরে সিল লাগে।